আগামী সংসদ নির্বাচনে ২০ লাখ প্রতিবন্ধী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের সুষ্ঠু পরিবেশের জন্য কমিশন কাজ করছে। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী ও কয়েদিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশন অব পারসনস উইথ ডিসেবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস শীর্ষক সেমিনার। দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শারীরিক প্রতিবন্ধী ভোটারদের উপস্থিতিতে আলোচকরা তুলে ধরেন নির্বাচনে সকল নাগরিকের ভোটের গুরুত্ব। আমাদের জন্য ভোট দেওয়ার জন্য অবশ্যই ব্রেল পদ্ধতিতে ভোটের ব্যবস্থা রাখা প্রয়োজন। এমন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ফন্ট সাইজ থাকতে হবে যাতে করে ব্যালটটা সকলের উপযোগী হয়। এবছর ৪৫ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হলেও কমিশনের রেকর্ডে প্রতিবন্ধীদের তালিকা না থাকার আক্ষেপ জানান আলোচকরা। ইলেকশন কমিশন যদি মনে করে ২০০৮ সালের রুলস অনুযায়ী শুধুমাত্র যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন সেটি ছাড়া তাদের কোনো বিকল্প নেই, তাহলে আমি বলবো যে তাহলে আপনারা আমাদের জন্য ভাবছেন না। সেমিনারে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত তারা। So that democracy in Bangladesh becomes ever more inclusive, representative and accessible to all. এ সময় নির্বাচন কমিশনার জানান, প্রবাসী এবং কয়েদিদের ভোট দানের সুযোগ তৈরির বিষয়ে ভাবছে কমিশন। প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটে শামিল করা এবং ইনশাআল্লাহ তারা এবার ভোট দিবেন। জেলখানার কয়েদি প্রভিশনে দেওয়া আছে, বাট সাধারণত কখনো ভোট দেন নাই। এবারে উই আর গোইং টু এনশিওর দ্যাট ফ্রম আওয়ার 71 jails the inmates are allowed to vote and they are voting. আগামী নির্বাচনে সবার ভোটদানের সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।